চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ব্যাপারটা সেটা অঙ্কে শুনেছিলাম, কিন্তু ওয়েবসাইটে গিয়ে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যা চক্রবৃদ্ধি হারে বেড়ে যেতে থাকে সেটার উদাহরণ এখন দেখতে পাচ্ছি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করতে গিয়ে এক একদিন তো এক এক রকম সমস্যা শুনতে পাচ্ছি। আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত এই কিছুক্ষণ আগে পর্যন্ত পরীক্ষার্থীরা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আগের সমস্যাগুলো তো অনেকের রয়েছে, যে পেজ লগ আউট হয়ে যাচ্ছে, পেমেন্ট অপশন দেখতে পাচ্ছি না, তারপরে ফর্ম ফিল আপ করার পর জমা দেওয়ার পর দেখতে পাচ্ছি সবকিছু নাল অ্যান্ড ভয়েড দেখাচ্ছে। এরকম অজস্র সমস্যা তো রয়েছে। পাশাপাশি নতুন দুটো সমস্যার সূত্রপাত আজকে কি, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির যারা, তারা অনেকে দেখাচ্ছেন যে তারা নাকি ইডাব্লিউএস ক্যাটাগরির যোগ্য নন, ফলে তারা ইডাব্লিউএস হিসাবে অ্যাপ্লাই করতে পারছেন না, ফলে তারা প্রচন্ড সমস্যায় পড়েছেন। অনেকে বলছেন আমাদের কাছে যে একদম যথাযথ সার্টিফিকেট রয়েছে তারপরেও নাকি দেখাচ্ছে তারা ইডাব্লিউএস এর জন্য যোগ্য নন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অনেকের হয়তো এনরোলমেন্ট নাম্বার আছে কিন্তু তারা তাদের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই জন্য তারা যখন তাদের ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করছেন তখন সেখান থেকে তাদের ফোনে ওটিপি এসে পৌঁছাচ্ছে না, ফলে তারা ফর্ম ফিল আপ করতে পারছেন না। ভাবুন যে একটা ওয়েবসাইটে সমস্যা পরপর কমার কথা, সেখানে সমস্যা কমার তো কোনো সম্ভাবনাই নেই। এই মুহূর্তে আগের সমস্যাগুলো ছাপিয়ে গিয়ে 3টে সমস্যা প্রধান, সেটা হচ্ছে সবকিছু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়া ঠিক মতো লেখার পর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে গিয়ে এলিজিবল না হতে পারা। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যাদের এনরোলমেন্ট নাম্বার হারিয়ে গেছে তারা যেই সেখানে ওটিপি চাইছেন ফরগেট পাসওয়ার্ডে গিয়ে তাদের কাছে ওটিপি আসছে না। আমার যেটা মনে হয় যে আমাকে তো আপনারা অনেকেই জানাচ্ছেন বারবার করে যে কি অসুবিধা। দেখুন, সত্যি কথা বলতে পিএসসির সাথে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, ফলে আপনারা যদি একবার সশরীরে পিএসসিতে উপস্থিত হন এবং হয়ে আপনাদের সমস্যাগুলো জানান, সেখানকার প্রত্যেকটা দপ্তরেরই তো টেকনিক্যাল সেল থাকে, তাহলে সেখানকার টেকনিক্যাল সেলে গিয়ে যদি জানতে পারেন যে কেন এটা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ মিলবে কবে, সেটার সম্পর্কে একটা অফিসিয়াল নোটিশ যেটা রয়েছে সেটা পাবলিশ করার জন্য যদি রিকোয়েস্ট করতে পারে, তাহলে একজন পরীক্ষার্থী হিসেবে তারা কিন্তু আপনার কথা শুনবে। এবং আমার মনে হয় যে তারা এই ব্যাপারটা জানে অলরেডি এবং সেটার জন্য কাজও করছে। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও এখনো সমস্যাটা তারা ঠিক করে উঠতে পারেনি। তাই আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে এই সমস্যাটা পুরো কাটিয়ে নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ সবাইকে দেওয়া উচিত এবং সেটা অফিসিয়ালি ঘোষণা করা উচিত। তাই আপনারা পরীক্ষার্থীরা যদি সশরীরে উপস্থিত হয়ে তাদের টেকনিক্যাল সেলে ব্যাপারটা বলেন তাহলে সেটা অনেক সুবিধা হবে। আর অনেকেই আমাকে জেনারেল স্টাডিজ প্রিলিমসমেন্ট কম্বাইন্ড ডব্লিউবিসিএস এর জন্য ব্যাচ শুরু করার কথা বারবার বলছে, কিন্তু দেখুন এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কি করে ব্যাচ শুরু করব, পরীক্ষার্থীরা তো পড়তেই পারবে না। তাই এই সমস্যাটা মিটলে তারপর আমি জেনারেল স্টাডিজ প্রিলিমসমেন্ট কম্বাইন্ড ব্যাচের ঘোষণা করবো। চ্যানেলে নজর রাখুন।